এই যে দেখছেন ফুল, এই ফুলের ভেতরে কি থাকে গো? ফুলের ভেতরে থাকে মধু, তাই না? আচ্ছা, এই মধুটা ভোগ করে কে? মধু কে খায়? মৌমাছি। হ্যাঁ গো, সবটা খাই? বলছে না, সবটা খাই না, কিছুটা খাই আর কিছুটা সঞ্চয় করে রেখে দেয়। কোথায় রেখে দেয়? মৌচাকে, তাই না? এরপর আমার মতো মূর্খ শুনলো ফুলে নাকি মধু পাওয়া যায়। ফুল তুললাম, ছিঁড়লাম, পিষলাম, মধু বার করার চেষ্টা করছি। এগো, এইভাবে জীবনে কোনোদিন মধু পাবো? পাশের ব্যক্তি হো হো করে হাসছে আর বলছে, ও ভাই, এইভাবে জীবনে কোনোদিন তুমি মধু পাবে না। এই ফুলের যদি কথা বলার ক্ষমতা থাকতো, এই ফুল তোমাকে সাবধান করতো যে দাঁড়াও, আমাকে এইভাবে ছিঁড়ে পিষে কষ্ট দিও না। মধু যদি তোমার দরকার, তাহলে তুমি মৌচাকের সন্ধান করো, মৌচাক ভাঙো, সেখান থেকে মধু আহরণ করো। কথাটা কেন বললাম না, কথাটা বলার পেছনে কারণ আছে বাবা। মধুটা হচ্ছে ফুলের একেবারে নিজের জিনিস, নিজস্ব সম্পদ, কিন্তু নিজের কাছে নাই। আছে কোথায়? মৌচাকে। ঠিক তেমনি এই ভক্তিধন মধুটা ভগবানের নিজের জিনিস, নিজস্ব সম্পদ, কিন্তু ভগবানের কাছে নাই। হরি বল, হরি বল। আমরা যদি ভগবানের চরণ ধরে বলি, হে প্রভু ভক্তি দিন, তার সঙ্গে সঙ্গে ভগবান আমাদের বলবেন, বাবা জিনিসটা আমার, জিনিসটার মালিকও আমি, কিন্তু বর্তমানে সেটি আমার কাছে নাই। তাহলে আছে কোথায়? ওই যে ভক্তরা বসে আছে, আমার ভক্তিধন মধুটা আমি ভক্তের হৃদয় ব্যাংকে জমা করে দিয়েছি। ওই ভক্তের চরণ ধরো, তাহলেই ভক্তি পাবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তাই আপনারা যে এখানে আছেন, একটু করে পায়ের ধুলো দেবেন। চলুন একটা শ্লোক দিয়ে আজকের কীর্তন গান আমরা শুরু করছি। শ্লোকটা কি? কি প্রকারে নাম লইলে প্রেমের উদয় হয়। মহাপ্রভুকে প্রশ্ন করছে যে প্রভু, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, স্বর্গ প্রাপ্তি হয়। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, পাপ হয় ক্ষয়। ঠাকুর হরিদাস কহে নামের এই দুই ফল নয়, নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। ওমা, খুব সুন্দর শ্লোক। বলছে কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়। হরিদাস ঠাকুর আগ বাড়িয়ে বললেন, দাঁড়ান, নামের এই দুই ফল নয়, নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। হরি বল, হরি বল। ওমা, কৃষ্ণের পুজো হয় না সেবা হয় গো? একটু জোরে বলবেন। পুজো হয় না সেবা হয়? সেবা হয়। আর সেবাটা কেমন করে হবে? না, কৃষ্ণ হলো আমার স্বামী, আমি হলাম কৃষ্ণের স্ত্রী। এই স্বামী জ্ঞানে সেবা দিলে তবে কৃষ্ণের সুখ হয়। এই আমিত্ব ভাব, এই আমরা যে বলি আমরা পুরুষ, বলি না আমরা পুরুষ। আমরা পুরুষ কোন জায়গায় বাবা? দু জায়গায় পুরুষ। আমরা ভোটার তালিকায় পুরুষ আর ব্লাড ব্যাংকে পুরুষ, কিন্তু আমরা পুরুষ নই। কখন? না, যখন কৃষ্ণ সেবা করতে বসি, তখন তিনি একমাত্র পুরুষ আর আমরা সবাই হলাম প্রকৃতি। এই যে আমি বড়, আমি বড়, এই ভাবটি থাকা চলবে। আমি ছোট, আমি ছোট, এই ভাব সবসময় রাখতে হবে। তা বললেন, ভক্ত হতে গেলে বাবা, বৈষ্ণব হতে গেলে চারটি জিনিস আপনাকে মানতে হবে। চারটি জিনিস, বেশি না। পারবেন তো? মহাপ্রভুর বলা কি কি?
त्रिनादपि शुनिकेन तरोरीव सहिष्णुना अमानीनामानदेन कीर्तनीय सदा हरि त्रिनादपि शुनिकेन तरोरेव सहिष्णुना अमानीनामानदेन कीर्तनीया सदा हरि हरि ओम 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 आहा শ্লোক সংস্কৃতের শ্লোক তো ভাবার্থটা আস্বাদন করতে হবে কি বললেন ত্রিনাদপি সুনিচেন এক নম্বর তৃণ মানে কি গো তৃণ মানে হলো ঘাস আর অপি মানে থেকেও ঘাসের থেকেও নিজেকে ছোট মনে করতে হবে আমি কত ছোট না আমি ঘাসের চাইতেও ছোট এই ভাব রাখতে হবে একটা ঘাস যার মাথার উপর দিয়ে আমরা পা দিয়ে চলে যাচ্ছি আচ্ছা ঘাস কোনোদিন আমাদের গালাগালি করেছে কি গো ঘাসের মাথার উপর পা দিয়ে চলে যায় ঘাস কোনোদিন আমাদের গালাগালি করে না কি করে না আমাদের পায়ের তলার ময়লাগুলো ঝেড়ে পরিষ্কার করে দেয় আমাদের পায়ে যাতে কাঁকর না ফোটে সেজন্য কার্পেটের কাজ করে দিচ্ছে শিক্ষা যদি নিতে হয় একটা ঘাসের কাছ থেকেও শিক্ষা নেবার আছে কি শিক্ষা না যে তোমার ক্ষতি করছে তুমি যেন জীবনে তার অমঙ্গল চিন্তা করো না তুমি যেন তার উপকার করতে ভুলো না এই শিক্ষা আমরা ঘাসের কাছ থেকে পেলাম তৃণাদপি সুনিচেন দ্বিতীয় নম্বর কি বলছে তররিব সহিষ্ণুনা একটা গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করো চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলই কিছু না বলো শুকাইয়া মইলে কারে পানি না মাগই পানি না মাগই যে যে মাগই তারে দেয় আপন ধন আপন ধন ধর্ম মিষ্টি সহে আনের করয়ে রক্ষণ করয়ে রক্ষণ বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয় গাছকে কাটলে গাছ কিছু বলে কিচ্ছু বলে না শুকাইয়া মইলে কারে পানি না মাগয় শুকিয়ে মরে গেলেও কারো কাছে জল চাই না আর যে যে মাগয় তারে দেয় আপন ধন গাছ তার ফল ফুল ছায়া সবাইকে দান করে নিজে ঝড় বৃষ্টি সহ্য করে কিন্তু অপরকে রক্ষা করে এই হলো গাছ
তাহলে প্রথমে কি বললাম? তৃণাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা। এরপর 3 নম্বর কি বলছে গো? অমানিনা মান দেনা। এই যে কীর্তন হচ্ছে বাবা, এখন কোন লোক যদি ভাবে যে আমি রেলের অফিসার আর আমি এই নিচে বসে কীর্তন শুনবো, হ্যাঁ গো, তাহলে কীর্তনের রস আস্বাদন হবে? হতে পারেন আপনি বড় অফিসার, কিন্তু রূপ সনাতনের চাইতে বড় অফিসার তো আপনি এখনো হতে পারেননি। একজন ছিলেন প্রধানমন্ত্রী আর একজন ছিলেন অর্থমন্ত্রী। আপনি কি তাদের মতো অফিসার? এই ভাবটি আগে ঝেড়ে ফেলতে হবে। আমি এত বড় অফিসার, আমি নিচে বসে কীর্তন শুনবো, অসম্ভব, এ হতে পারে না। এই ভাব যদি থাকে, জীবনে কীর্তনের রস আস্বাদন হবে না। আর অমানিনার পরে বলছে মান দেন। মান দিতে হবে বাবা। মানির মান করিব হানি, মানিরে সবে হেন কাজ। একটা বাচ্চা ছেলের কাছ থেকে আমার শেখার আছে, মান না দিলে কখনো মান পাওয়া যায় না গো। সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায়। আর শেষে কি বললেন? কীর্তনীয়। কীর্তনীয় নয়, কীর্তনীয় মানে কীর্তন করো। কার? সদা হরি। সব সময় হরি কীর্তনে মেতে থাক। এই 4টি জিনিস বাবা যদি কেউ ঠিক ঠিক করতে পারেন, অবশ্যই তার অন্তরে কৃষ্ণ প্রেমের জন্ম নেবে। তো মায়েরা, গল্প নয়। এখন আমার কতখানি জ্বর হয়েছে জানার জন্য থার্মোমিটার পাওয়া যায় বাজারে। বগলে চাপা দিলেই বলে দেয় যে আমার 102 জ্বর না 104 জ্বর। কিন্তু আমার অন্তরে কতখানি কৃষ্ণ প্রেমের জন্ম নিল আমি বুঝবো কি? তার জন্য তো বাবা কোনো থার্মোমিটার পাওয়া যায় না। বৈষ্ণব মহাজনেরা বলছেন, বাবা যদি কখনো তোমার অন্তরে কৃষ্ণ প্রেমের জন্ম নেয়, সেটা তুমি নিজে নিজেই উপলব্ধি করতে পারবে। কি করে? না, মনে করুন আপনি খুব রসগোল্লা খেতে পছন্দ করেন। একটা বড় মিষ্টির দোকানে গিয়ে শোকেসের ভেতরে রসগোল্লাগুলো দেখছেন, আর দেখতে দেখতে যদি আপনার মনে এই ভাবনার উদয় হয় যে আহারে রসগোল্লাটা কত সুন্দর, এইটা যদি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার গোপালের ভোগ দিয়ে তার প্রসাদ পেতাম, জীবন আমার ধন্য হয়ে যেত। এই যে ভাব, কোনো ভালো খাবার দেখলে যখন গোপালের কথা মনে পড়ে, কোনো ভালো নতুন কোনো বস্ত্র দেখলে যখন তার কথা মনে পড়বে, তখনই জানতে হবে আপনি তাকে ভালোবেসে ফেলেছেন। আর ভালোবাসাটা জন্ম দেবে কোন পদ্ধতিতে? এই 4টি নিয়ম বলে দিলাম, এই 4টি নিয়ম মানতে হবে। চলুন আজ যে লীলাটি আমরা গাইব, যদিও আজ রাসের দিন, কিন্তু আমাকে বলা হয়েছে একটা লীলা আস্বাদন করান, শেষে একটু রাসনৃত্য করে শয়নে দেবেন। তা ঠিক আছে, আমরা আজ যে লীলাটি আস্বাদন করব খুব সুন্দর লীলা, খুব আনন্দ পাবেন। এই লীলাটির নাম হলো কবি বিদ্যাপতি। এত সুন্দর লীলা, বাবাদের বলছি আপনারা এত দূরে বসে আছেন, আপনারা সামনে চলে আসুন, সামনে আসুন, আনন্দ করে কীর্তন আস্বাদন হবে। কারণ কীর্তন এমন একটা গান বাবা, এ কিন্তু ভক্তের সঙ্গে যদি আই কন্ট্যাক্ট না হয়, চোখাচোখি না হয়, এ ভাবের গান তো, দূরে দূরে হয় না। আপনারা একটু সামনে চলে আসুন বাবা, আমি হাত জোড় করে বলছি, সামনে আসুন। রাধে। চলুন, যে কোনো লীলা গান গাইতে গেলে একটু গৌরচন্দ্রীকে আস্বাদন করতে হয়, কারণ মহাজনে গত সপন্থা, মহাজনের দেখানো পথে আমাদের একটু হাঁটতে হবে। চলুন আমরা ছোট্ট করে গৌরচন্দ্রীকে আস্বাদন করি। যদি গোরা না হইতো কি মতি হইতো, 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 কেমনে ধরিতাম দে। যদি গোরা না হইতো কি মতি হইতো, কেমনে ধরিতাম
জগতে জানা তো কে ও গো রাধার মহিমা প্রেমের সুসীমা জগতে জানা তো কে গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ কহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ কহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া কহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া গোয়ে ভব মাঝারে এমন দয়া নাহি দেখিয়া ও গো এ ভব মাঝারে এমন দয়া নাহি দেখি এক এমন দয়া আমি দেখি নাই। এমন দয়াল আমি দেখি নাই গো এমন দয়াল আমি দেখি নাই। এমন দয়াল আমি দেখি নাই গো এ পতিতে পাব গৌর হরি দয়াল আমি দেখি নাই। সে যে পড়তে পাব না গৌর হরি দয়াল আমি দেখি নাই গো ও যে প্রতিদিন পাব গৌর হরি এ যে ভব পারের কান্দারি সে যে পড়তে পাব না গৌর হরি এ যে ভব পারের কান্দারি সে যে প্রতিদিন পাব গৌর হরি ভব পারের কান্ডারি প্রতিদিন পাব গৌর হরি ভব পারের কান্দারি প্রতিদিন পাবন গৌর হরি ভব পারের কান্ডারি প্রতিদিন পাবন গৌর হরি তোমার দয়াল আমি দেখি নাই গো সত্যি বাবা, যে মার খায় আর হরি নাম বলাই এমন দয়াল প্রভু কখনো দেখেছি? হরিবল হরিবল। ও মা, চৈতন্য মহাপ্রভু ভগবান হয়ে তো আসেনি গো, মানুষ হয়ে এসেছিল। কেন না তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে ভগবান হলে ভক্তের সঙ্গে ডিস্টেন্সটা অনেকটা বেড়ে যায়, আর যদি আমি মানুষ হয়ে যাই তাহলে ভক্তের ব্যথা বেদনা সব চোখের সামনে আমি দেখতে পাবো। মহাপ্রভুর অবদান বলে শেষ করা যাবে না। এই ভারতবর্ষের বুকে প্রথম আন্দোলন করেছিলেন মহাপ্রভু। এখন আপনাদের যদি আমি প্রশ্ন করি, আইন অমান্য আন্দোলন কে করেছিলেন? কে? সঙ্গে সঙ্গে উত্তর আসবে মহাত্মা গান্ধী, তাই না? মহাত্মা গান্ধী তো অনেক পরে গো। এই ভারতবর্ষের বুকে প্রথম আন্দোলন করেছিলেন মহাপ্রভু। কোথায়, কখন? না যেদিন কাজী নিষেধাজ্ঞা জারি করলেন যে আজ থেকে হরিনাম বন্ধ, কৃষ্ণ নাম বন্ধ। যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম করে তবে মুসলমানের ঘরের ভাত খাইয়ে জাতগুলো কেড়ে নেব। ভয়ে আর হরিনাম করছে না, খোল করতাল বাজছে না। কারণ যেখানেই হরিনাম হয় নবাবের লোক গিয়ে সেই খোল করতাল ভেঙে গুড়িয়ে দেয়। মহাপ্রভুর কানে যখন গেল, মনে মনে চিন্তা করছে এত বড় স্পর্ধা। তাই ঠিক সন্ধ্যের সময় লক্ষাধিক মানুষ নিয়ে, হাতে একটা করে মশাল নিয়ে সেই কাজীর দরজার সামনে উচ্চাই স্বরে কীর্তন করে সে আইনকে লঙ্ঘন করলেন। ভারতবর্ষের বুকে প্রথম আন্দোলন করেছিলেন মহাপ্রভু। বিধবার মর্যাদা কে দিয়েছিল বাবা? বিধবার মর্যাদা বলতে দুটি নাম সঙ্গে সঙ্গে উঠে আসে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আর রাজা রামমোহন রায়, তাই না? এরা তো অনেক পরে। বিধবার মর্যাদা দিয়েছিলেন আমার মহাপ্রভু। শিবাসঙ্গনে কীর্তন হয়, আপনারা জানেন। আর শিবাসের এক ভাইজি ছিল, নাম ছিল তার নারায়ণী। 13 আগে তো অল্প বয়সে বিয়ে হয়ে যেত, তা 13 বছরের বাল্য বিধবা। চিন্তা, একটু মন দিয়ে শুনুন। 13 বছরের বাল্য বিধবা, তারপর আবার অন্তঃসত্ত্বা। সবাই কানাকানি করছে, কি 13 বছরের বাল্য বিধবা, অন্তঃসত্ত্বা হলো কি? চারিদিকে কানাকানি হতে লাগলো। শিবাসঙ্গনে তাহলে কি কীর্তন হয় না, অন্য কিছু হয়? একটা অপপ্রচার ছড়িয়ে পড়ল। সেই নারায়ণী আত্মহত্যা করলেন না, মান অভিমান ব্যথা নিয়ে বর্ধমানে ছিল তার বাপের বাড়ি, সেই বাপের বাড়ি চলে গেল। এরপর একদিন মহাপ্রভু দাদা নিতাইকে বলছে, দাদা যাও, বর্ধমান থেকে তুমি নারায়ণীকে নিয়ে এসো, আজ তার মর্যাদা আমি ফিরিয়ে দেব। আর আজ যদি তার মর্যাদা আমি ফিরিয়ে দিতে না পারি, এই ভারতবর্ষের বুকে কোনো বিধবার মর্যাদা পাবে না। তাই শিবাসঙ্গনে সভা ডাকা হলো বাবা। তখনকার দিনে বড় বড় পণ্ডিত, জ্ঞানী গুণী পাত্র মিত্র সবাই বসে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে কে? নারায়ণী। নিতাই চাঁদ গলে বস্ত্র দিয়ে সেই মায়ের গর্ভের দিকে তাকিয়ে বলছে, এই যে এই গর্ভে কে আছেন আমরা কিন্তু তা জানি না, তবে আপনি যেই হয়ে থাকুন, আপনি গর্ভ থেকে শ্রবণ করুন। যেদিন থেকে আপনি আপনার ওই মায়ের গর্ভে এসেছেন, সেই দিন থেকে আপনার মা গায়ে কালিমা মেখেছে। আমরা জানি যে পিতা মাতার আশ্রয়ে সন্তান সন্ততি জন্ম নেয়, তা আপনি একা একা মায়ের গর্ভে কি করে এলেন? এই প্রশ্নটা ছুড়ে দিয়ে নিতাই চাঁদ মাটিতে বসে পড়লেন। আর মহাপ্রভু করলো কি জানেন ও মায়েরা? মহাপ্রভু এই হাতটা এরকম করলেন, আর ওই গর্ভের দিকে হাতটা বাড়িয়ে দিলেন, শক্তি সঞ্চার করলেন। যেই না শক্তি সঞ্চার হলো, অমনি গর্ভের সন্তান কথা বলছে গো, যে জগতে পিতা মাতার আশ্রয়ে যেভাবে সন্তান সন্ততি উৎপাদন হয়, আমি কিন্তু আমার মায়ের গর্ভে সেইভাবে আসিনি। সঙ্গে সঙ্গে বলছে, তাহলে আপনি একা একা কি করে এলেন? বলছে, আমার প্রভু, চৈতন্য মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলছেন, আমার প্রভু বাঞ্ছা কল্পতরু হয়ে বসে আছে, অগণিত ভক্ত সবাই গিয়ে নিজের ব্যথা বেদনার কথা মহাপ্রভুকে জানাচ্ছে, আর মহাপ্রভু সবার আশা পূর্ণ করছে। এমন সময় আমার মা অদূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দর্শন করছে। তখন কিন্তু স্বামী বিয়োগ হয়ে গেছে, তখন স্বামী নেই। সেই সময় মনে মনে বলছে, প্রভু গো, তুমি যদি সবার মনোবাসনা পূর্ণ করতে পারো, তাহলে আমারও তো একটা মনোবাসনা আছে। কি মনোবাসনা? না, তোমার মতো যদি একটা সন্তান আমি আমার এই গর্ভে ধরতাম, তবে জীবন আমার ধন্য হয়ে যেত। বাসনাটা কখন হচ্ছে? না, স্বামী মারা যাওয়ার পর। মহাপ্রভু সেই কথাটি শুনতে পেলেন, পান খাচ্ছিল, সেই চর্বিত তাম্বুল মুখ থেকে বার করে নারায়ণীর হাতে দিয়ে দিলেন। আর আমার মা অমৃত মনে করে সেই পানটি সেবন করলেন। তার ফলেই আমি আমার মায়ের গর্ভে এসেছি। সেই ভক্তের নাম কি গো? চৈতন্য ভাগবতের যিনি রচয়িতা, সবাই মিলে প্রণাম করুন, বৃন্দাবন দাস। চিন্তা করতে পারছেন এই সমাজের জন্য কি করেনি তিনি? আইন অমান্য আন্দোলন করলেন, বিধবার মর্যাদা ফিরিয়ে দিলেন,
কে উচ্চ কে নিচু ভেদ করেনি বাবা, সবার সঙ্গে খোলা আকাশের নিচে একসঙ্গে সেবা করেছেন। এমন ঠাকুর হয় মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী আমার বড় যুবতী ভাবের ভক্তি সকতি হইত ওগো বড় যুবতী ভাবের ভগতি ভগতি হইত। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন বাবা, সেই পদকর্তারা তো এখন বেঁচে নেই, কিন্তু এক একটা কথা এক একটা বার্তা যেন অমৃতের সমান। তাই আমরা কি করি, যখনই কোনো পদকর্তার নাম করি তখনই আমরা প্রণাম করি। কেন না, উনি যদি বেঁচে থাকতেন তাহলে কি হতো, আহা কি লিখেছেন, নিন 500 টাকা রাখুন। কিন্তু ওনারা তো আর বেঁচে নেই, তাই ওনাদের নাম শুনলেই যদি একটা প্রণাম করা হয় তাহলে তাদেরকে সম্মান দেওয়া হবে। ওই জন্য যখনই কোনো পদকর্তার নাম করা হয় সবাইকে প্রণাম করা দরকার। এত সুন্দর পদটিকে লিখেছেন, আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি, আমি গৌরাঙ্গ বলিয়া নগেন বলিয়া, হবে কেমন সাধন সিদ্ধি, বাসু ঘোষিয়া। সবাই মিলে প্রণাম করুন। পাশানে বাঁধিয়া কেমনে গড়িয়া বসুদেব পাশানে বাঁধিয়া কেমনে গড়িয়াছে, বাসু ঘোষিয়া পাশানে বাঁধিয়া কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ হিয়া পাশানে বাঁধিয়া কেমনে গড়িয়া হে। ওরে পাশান হলে বলে যেত রে, ওরে পাশান হলে বলে যে তোরে, আমার হৃদয় পাশান করলো না রে, পাশান হলে বলে যেত রে, আমার হৃদয় পাশা গলল না রে, পাষাণ হলে গলে যেত রে, আমার হৃদয়ে পাশান বলল না রে, মধুমাখাই হরি নাম শুনে, আমার হৃদয়ে পাষাণ গলল না রে, মধুমাখাই হরি নাম শুনে, আমার হৃদয়ে পাশান বলল না রে, মধুমাখাই হরি নাম শুনে, আমার হৃদয়ে পাষাণ বলল না রে, মধুমাখাই হরি নাম শুনে, আমার হৃদয়ে হরি হরি পাশান বল। বলল না রে, হরি নাম শুনে, আমার হৃদয়ে পাশান বলল না রে, ওরে পাষাণ হলে গলে যেত রে। চলুন আজকের আমাদের আস্বাদনের বিষয় আবার বলি, কবি বিদ্যাপতি।
এই বিদ্যাপতির জন্ম কোথায় হয়েছিল মা? একেবারে বিহারের মিথিলা রাজ্যে, নেপালের গা ঘেঁষা জায়গা। চলুন লীলা আস্বাদন হোক। ওগো মিথিলা রাজ্যেতে আছে বিশপি গ্রাম। ওগো মিথিলা রাজ্যেতে আছে বিশপি গ্রাম। অপূর্ব শোভাতা অতি অনুপম। কি অপূর্ব সভাতা অতি অনুপম। কি অপূর্ব শোভাতা অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জনমিলা গণপতির ঘরে বিদ্যাপতি জনমিলা গণপতির ঘরে। তাই দেখে প্রতিবেশী জয়ধ্বনি করে। ওগো তাই দেখে প্রতিবেশী জয়ধ্বনি করে। আবার আনন্দেতে উলুধ্বনি দেয় নারীগণ। আনন্দতে উলুধ্বনি দেয় নারীগণ। ওগো আনন্দেতে উলুধ্বনি দেয় নারীগণ। আনন্দেতে জয়ধ্বনি দেয় নারীগণ। আবার বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। হরি হরি বল বলে ভক্তগণ। আবার বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। ওগো বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতি জনম আজি গণপতি ঠাকুরের হরি হরি বল। হেরে গণপতি ঠাকুরের বিদ্যাপতির জন্ম হেরে গণপতি ঠাকুরের বিদ্যাপতির জন্ম হেরে গণপতি ঠাকুরের আনন্দ ধরে না। চারিদিকে উলুধ্বনি জয়ধ্বনিতে মুখরিত বিস্পি গ্রাম। কেন না? গণপতি ঠাকুরের ঘরে একটা ছেলে হয়েছে গো। ছেলেটার নাম কি? বিদ্যাপতি। এবার নামটা হলো কেন? দেখবেন আমাদের যখন কোনো ছেলে জন্মায়, ঠিক যখন তার 6 মাস বয়স, তখন একটা ঘরোয়া অনুষ্ঠান হয়। কি গো, কি বলে? 6 মাস বয়সে কি হয়? অন্নপ্রাশন বা মুখে ভাত। তা যে ছেলেটির অন্নপ্রাশন হয়, সেই ছেলেটার কাছে একটা থালা ধরা হয়। সেই থালাতে কি থাকে? মাটি থাকে, ধান থাকে, বই থাকে, কলম থাকে, টাকা থাকে, ইত্যাদি ইত্যাদি। তা সেদিন ওই থালাটা নিয়ে গিয়ে ছেলেটার কাছে রাখা হয়। ছেলেটি যেটা ধরে, আমাদের ধারণা ভবিষ্যতে সেদিকে তার প্রবণতা হবে। কেউ যদি মাটি আঁকড়ে ধরে, সে জমির মালিক হবে। যদি কেউ টাকা আঁকড়ে ধরে, সে টাকার মালিক হবে। তা বিদ্যাপতির ওই অন্নপ্রাশনের দিন একটা থালার মধ্যে ধান, টাকা, কলম, বই সব কিছু রাখা হয়েছে। তা দেখা গেল বিদ্যাপতি হাত বাড়িয়ে কলমটি তুলে নিয়েছে। এবার যারা সামনাসামনি ছিল তারা বলছে, ও কলমটা সামনে ছিল বলে কলমটা তুলেছে, টাকাটা সামনে করে দাও আর কলমটা একটু দূরে করে দাও। 3 বার ধরাতে হয় বাবা।
তা তিনবারই বিদ্যাপতি হাত বাড়িয়ে বাড়িয়ে কলমটি তুলে নিয়েছিলেন। যিনি জ্যোতিষী ছিলেন তিনি গণপতি ঠাকুরকে বললেন, গণপতি ঠাকুর, তোমার ঘরে যে ছেলে জন্ম নিয়েছে সে যেমন তেমন ছেলে নয়। এই দেখো, অন্নপ্রাশনের দিন আমরা কত চেষ্টা করলাম যাতে অন্য কিছু ধরে, কিন্তু দেখা গেল তোমার ছেলে তিনবার ওই কলমটি তুলে নিয়েছে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই এই ছেলের নাম রাখা হোক বিদ্যাপতি। সত্যি সত্যি তিনি বিদ্যার অধিপতি হয়েছিলেন, বহুদিকে তার জ্ঞান ছিল। সেই বিদ্যাপতিকে কি বলা হয় গো? বিদ্যাপতির একটা নাম আমরা সবাই জানি, কি বলে? মৈথিলি কোকি বলে না? তাই বিদ্যাপতির যখন বয়স হয়ে গেল 5 বছর, দেখবেন 5 বছরের ছেলেরা খেলাধুলা করতে খুব ভালোবাসে। দেখবেন আপনাদের গ্রামে তো 5 বছরের ছেলে আছে, সব সময় দেখবেন খেলা নিয়েই তারা মত্ত। একদিন বিদ্যাপতিকে তার বাবা ডাকছে, বিদ্যা একবার এদিকে আয় তো বাবা। হাত জোড় করে বলছে, বাবা আমায় ডেকেছেন? হ্যাঁ রে, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে কথা আছে? তাহলে বলো। রে, আমাদের বংশের দেবতা কে জানিস? আমাদের বংশের দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। শিব ছাড়া আমাদের কোনো গতি নেই রে বাবা, সর্বং শিবময়ম জগৎ। আরে শিব ঠাকুর কে জানিস? একদিকে নৃত্যের গুরু, একদিকে তন্ত্রের গুরু, একদিকে মন্ত্রের গুরু, একদিকে যোগ সাধনার গুরু, একদিকে বাদ্যের গুরু। ও মা, শিব ঠাকুরের মধ্যে দেখবেন সব গুণগুলোই আছে। তো রে বাবা, শিব ঠাকুর হলেন আমাদের বংশের দেবতা। আর এই শিব ঠাকুরকে বাবা যদি তুই সন্তুষ্ট করতে পারিস, ধন্য হবে তোর মানব জনম। দেখুন বাবা, মন দিয়ে শুনুন, খুব সুন্দর লীলা। এইটুকু ছেলে, বয়স কত বললাম? কত বলেছি মা? বয়স 5 বছর। সঙ্গে সঙ্গে বাবাকে প্রশ্ন করছে, আচ্ছা বাবা, শিব ঠাকুর আমাদের বংশের দেবতা? বলছে হ্যাঁ। তাহলে শিব ঠাকুরকে তাড়াতাড়ি পাবো কি করে? শিব ঠাকুরকে তাড়াতাড়ি পাবো কি করে? বলছে, ওরে বাবা, শিব ঠাকুরকে পাওয়ার একটা সহজ রাস্তা আছে। কি না, শিব ঠাকুরের প্রিয় নদী হলো গঙ্গা। আর গঙ্গা এমন একটা নদী যে বিষ্ণু আর শিবের যোগ সাধন করেছে। ও মা, আমরা কি জানি গো? যে মা গঙ্গা হলো বরফ গলা জলের নদী, তাই না? কি গো, মা গঙ্গা বরফ গলা জলের নদী। কিন্তু ভক্ত জানে যে মা গঙ্গা বরফ গলা জলের নদী নয়, বিষ্ণু গলা জল। বিষ্ণু গলে গিয়েছে। বিষ্ণু কিভাবে গলেছিল মা? না, দেখবেন নারদ মুনি দেখবেন সব সময় কি করে? নারায়ণ নারায়ণ নারায়ণ। তা নারদ মুনি সব সময় ওই বীণার সঙ্গে নিজের গলাটা মেলায়। নারদ মুনির অহংকার হলো যে আমার সঙ্গে টাক্কা দেওয়ার মতো গায়ক এখন নেই, আমার সঙ্গে গান গাইতে পারে এমন গায়ক এখন কোথাও নেই। আর একটা কথা জানবেন, অহংকার করে যদি কিছু কাজ করা হয় সেই কাজ খারাপ হবেই হবে। হরি বল, হরি বল। অহংকার করে নারদ মুনি গান গাইতে শুরু করলেন উচ্চস্তরের রাগ রাগিনী। উচ্চস্তরের রাগ রাগিনী গাইছে। একটা কথা মনে রাখবেন, এটা যেমন মর্তলোক, স্বর্গলোক, পাতাল লোক, ঠিক তেমনি যারা গান বাজনা আমরা করি, আমরা জানি আমাদের রাগ কটি? 6টি রাগ। আর রাগিনী কটি? 36টি রাগিনী। এক একটা রাগের 6টি করে স্ত্রী। এই যে রাগ রাগিনী, এরা থাকে কোথায়? এরা থাকে গন্ধর্ব লোকে।
এরা গন্ধর্বলোকে বিচরণ করে সমস্ত রাগ রাগিনী। যদি কোনো রাগ রাগিনী আমরা ভুল গেয়ে ফেলি, তা সেই রাগ রাগিনীর কষ্ট হয়, তাদের ব্যথা হয়। তা নারদ মুনি অহংকার করে রাগ রাগিনী গাইতে লাগলো, আর সব রাগ রাগিনী ভুল হতে লাগলো। সব রাগ রাগিনী ভুল। আগে তো জানতে পারেনি বাবা। নারদ মুনি একদিন গন্ধর্ব লোকে বিচরণ করছে, আর কি দেখলো? সমস্ত রাগ রাগিনীরা অসুস্থ, সবাই ঝিমুক। এই বাচ্চা, এই চুপ, একদম চুপ, চুপ করে বসে থাক, নইলে আমাদের কাছে একটা সাপ আছে, সেই সাপটি নিয়ে গিয়ে কোমরে বেঁধে দেব, ঠিক আছে? এই সাপটা আছে তো? আছে। তাহলে নারদ মুনি গিয়ে দেখছে সমস্ত রাগ রাগিনী অসুস্থ হয়ে গেছে। বলছে, কি আপনার অসুস্থ কেন, কি হয়েছে আপনাদের? বললো, আর কি বলবো নারদ মুনি, এই অসুস্থতার কারণ হলেন আপনি। আমি? আরে বাবা, আমি তো এইমাত্র গন্ধর্ব লোকে এলাম, আমি আবার কি করলাম? বললো, ওই যে আপনি রাগ রাগিনী গুলো ভুল গিয়েছেন, ওই রাগ রাগিনী ভুল গিয়েছেন বলে আমার অসুস্থ হয়ে গেছে। তাহলে আপনারা ভালো হবেন কি করে? না, যে রাগ রাগিনী গুলো আপনারা ভুল গেয়েছেন, সেই রাগ রাগিনী গুলো কেউ যদি শুদ্ধভাবে গাইতে পারে, তবে আবার আমরা সুস্থ হয়ে উঠব। এখন নারদ মুনি চিন্তা করছে যে আমার সঙ্গে টাক্কা দিয়ে গাইবে এরকম গায়ক আছে? কমায়ের আছে নারদ মুনির সঙ্গে টাক্কা দিয়ে গাইবে? বললো, একজন আছে গো, একজন আছে, বেশি নয়, একজন। তিনি কে? না, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। মামা, মামা গাইবে গান? ওই বরফের ঘরে মামা বসে থাকে, আর ঠান্ডা জায়গায় বসে বসে গলা তো মামার বসেই থাকে সব সময়, মামা গান গাইবে? বলছে, নারদ মুনি, যাও তোমার মামাকেই ডেকে নিয়ে এসো, যে গানগুলো তুমি ভুল গিয়েছো সেগুলো শুদ্ধ করে গাইতে পারে একমাত্র দেবাদিদেব মহাদেব। তা নারদ মুনি যাচ্ছে কোথায়? কৈলাস পর্বতে। নারায়ণের নাম নিতে নিতে যাচ্ছে কৈলাস পর্বতে। ওমা, শিব ঠাকুরকে গিয়ে বলছে, মামা বড্ড বিপদে পড়েছি মামা। কিরে ভাগ্নে, তোর আবার কি হলো? বললো, অহংকার করে গান গাইতে গিয়ে সব রাগ রাগিনী আমি ভুল গিয়ে ফেলেছি, তার ফলে গন্ধর্ব লোকে সমস্ত রাগ রাগিনী অসুস্থ হয়ে পড়েছে। তা যে গানগুলো আমি ভুল গিয়েছি সেগুলো আপনাকে সঠিক করে গাইতে হবে। শিব ঠাকুর বলছে, আমি গাইতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, আমি উচ্চস্তরের রাগ রাগিনী গাইব, তা আমার উচ্চস্তরের শ্রোতাও তো চাই। কি বাবা, এখানে আমি কীর্তন গাইছি, আর সামনে যদি কেউ বসে এরকম বিড়ি ফুঁকে, তাহলে উচ্চমানের কীর্তন হবে? কেউ যদি সামনে বসে এরকম করে, কীর্তন হবে? তা শিব ঠাকুর বলছে, আমি গাইতে পারি, কিন্তু আমার উচ্চস্তরের শ্রোতা লাগবে। হাত জোড় করে বলছে, আচ্ছা মামা, কাকে আপনি ভালো শ্রোতা মনে করেন? বললো, বেশি না, দুজন। দুজন হলেই হবে। দুজন? বলছে, হ্যাঁ, এক ব্রহ্মা আর এক হলো বিষ্ণু। এই ব্রহ্মা আর বিষ্ণু যদি শ্রোতার আসনে থাকে তাহলে আমি গাইব। নারদ মুনি চিন্তা করছে, ব্রহ্মা তো আমার বাবা, বললেই তো হবে। বাবা, কিরে, শিব ঠাকুর গান গাইবে, তুমি তো আমার বাবা, তোমাকে যেতে হবে। বললো, শোন, তোর বাবা বলে যাব না, শিব গাইবে বলে যাব। তোর বাবা বলে যাব না, শিব গাইবে বলে যাব, চল। ব্রহ্মা বিষ্ণু শ্রোতার আসনে বসে আছে, গণেশ বাজাচ্ছে মৃদঙ্গ, সরস্বতী বাজাচ্ছে বীণা, আর শিব ঠাকুর ধরলেন সেই উচ্চস্তরের রাগ রাগিনী। ওমা, সেই রাগ রাগিনী শুনতে 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 শুনতে
বিষ্ণু বিভোর হয়ে গেলেন। সেই বিষ্ণু আস্তে আস্তে গলতে শুরু হয়েছে। মোমের পুতুলের কাছে যদি একটু আগুন দেওয়া হয় কি হবে? মোমের পুতুলের কাছে আগুন যদি দেওয়া হয়, মোমের পুতুলটা দেখবেন আস্তে আস্তে গলতে শুরু করেছে। তা শিব ঠাকুরের গান শুনে বিষ্ণু গলতে শুরু হলো। এবার সেই বিষ্ণু গলে গলে এবার যেই না চরণ বেয়ে জলটা মাটিতে পড়বে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা নিজের যে কমণ্ডলু সেটি লাগিয়ে দিল। সেই বিষ্ণু গলা জল ব্রহ্মার কমণ্ডলুর ভিতরে বহুদিন ছিল। এরপর ভগীরথ নিয়ে এলো মা গঙ্গা, তাই না? কত কষ্ট করে এনেছে বাবা। তা আমরা ইতিহাসে আমরা পড়েছি যে বরফ গলা জলের নদী হলো গঙ্গা, কিন্তু ভক্ত জানে যে বরফ গলা জলের নদী নয়, গঙ্গা হলো বিষ্ণু গলা জল। হরিবল হরিবল। তা বলছে বাবা, এই গঙ্গা এমন একটা নদী যে এই গঙ্গায় যদি কেউ বিল্লপত্র ভাসায় সেটা যাবে কার কাছে? মহাদেবের কাছে। আর একই গঙ্গায় যদি কেউ তুলসী পাতা ভাসায় সেটা যাবে বিষ্ণুর কাছে। কারণ নারায়ণের চরণ থেকে উৎপন্ন হয়ে শিবের জটায় গিয়ে বিশ্রাম নিচ্ছে মা গঙ্গা। তা বাবা, শিব ঠাকুরকে যদি তুই তাড়াতাড়ি পেতে চাস তাহলে আগে মা গঙ্গাকে সন্তুষ্ট কর। মা গঙ্গা যদি সন্তুষ্ট হয়, শিবের কৃপা খুব তাড়াতাড়ি তুই পেয়ে যাবি। ওইটুকু ছেলে চিন্তা করুন মা, যখনই বাবার মুখ থেকে শুনলো যে গঙ্গা সন্তুষ্ট হলে শিবের কৃপা পাবো, আর দেরি নয়, ছুটতে 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 যাচ্ছে মা গঙ্গার জলে স্নান করতে। একটা কথা মনে রাখবে, বিস্পি গ্রাম থেকে গঙ্গা বহুদূর। ওইটুকু ছেলে খালি পায়ে সেই গরম রাস্তার উপর দিয়ে হাঁটতে 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 পৌঁছে গেল কোথায়? না মা গঙ্গার তীরে। মনে অনেক আশা, মা গঙ্গার জলে স্নান করব, আর শিবের কৃপা যাতে পাই মায়ের কাছে প্রার্থনা করব। আস্তে আস্তে আপনারা তো গঙ্গা গেছেন, কারা কারা গঙ্গা স্নান করেছেন একটু হাত তুলুন দেখি। হরিবল হরিবল। এই কলকাতাতেই তো গঙ্গা আছে গো। কারা কারা গেছেন? অনেকে গেছেন, আবার অনেকে হাত তুলছেন না। বাবা মূল গাইন যদি আবার কিছু জিজ্ঞেস করে ফেলে, না বাবা কিছু জিজ্ঞেস করবো। শুধু এই একটা কথা বলবো যে আমরা গঙ্গায় যাই, স্নান করি, কিন্তু স্নান করতে আমরা জানি না। ওই জন্য গঙ্গা লাভে গঙ্গা স্নানের ফলও আমরা পাই। আমরা কি করি? গঙ্গায় ঝাঁপ দিই, সাঁতার কাটি। হরি হরি বল। গঙ্গায় স্নান করার নিয়ম আছে। গঙ্গা তীরে গিয়ে আগে মা গঙ্গাকে ভালো করে দর্শন করতে হয়। দর্শন করুন ভালো করে। দর্শন করার পর মা গঙ্গাকে প্রণাম করার পর আগে মা গঙ্গার জল হাতে নিয়ে নিজের মস্তকে দিন, আর মনে মনে বলুন, মাগো একটু পরে আমি তোমার জলে স্নান করতে নামবো। তা তোমার জলে যখন আমি স্নান করতে নামবো, তখন আমার পাগুলো যে তোমার জলে লেগে যাবে মা, এই অপরাধ তুমি আমার ক্ষমা করে দিও। এই কথাটি বলার পর আস্তে আস্তে পা টিপে টিপে নামতে হবে। এই অবধি গিয়ে গঙ্গাকে জড়িয়ে ধরে অবগাহন, তবে গিয়ে গঙ্গা স্নানের ফল পাবে। আর যদি গিয়ে এমনি লাভ মেরে দেন হবে হবে না। তাই বিদ্যাপতি গিয়ে মা গঙ্গার তীরে দাঁড়িয়ে মা গঙ্গাকে দর্শন করলেন। আর মা গঙ্গাকে নিয়ে বিদ্যাপতির লেখা এই গান, নমা গঙ্গে নমা গঙ্গে, উদ্ধনি হরি হরি নমা গঙ্গে নমা গঙ্গে নমা গঙ্গে নমঃ গঙ্গে নমঃ গঙ্গে নমা গঙ্গে নমা গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নমা গঙ্গে
सर्प बोलत होते रे। দেখুন বাবা, এই যে গানটি আমি গাইছি আস্তে, এটা কিন্তু হিন্দি গান নয়, এটা হচ্ছে মৈথিলি ভাষা। মৈথিলি ভাষাকে কি বলে? আলো আঁধারি ভাষা বলে। কারণ হিন্দিও কিছু আছে। কি বলছে? বড় সুখ সার পালত তীরে, বলছে মা গঙ্গা তোমার তীরে এসে বড় সুখ পেলাম মা। আবার কি লিখছে? ছড়াইতে নিকটি, তোমার নিকট ছেড়ে যেতে নয়ন বহে নীরে। ছড়াইতে নিকটি নয়ন বহে নীরে। ছড়াইতে নিকটি নয়ন বহে নীরে। ছড়াইতে নিকটি নয়ন বহে নীরে। কি অপরাধ ক্ষমব মোরে জানি। কি অপরাধ ক্ষমবে মনে জানি। একটা অপরাধ ক্ষমব, আস্তে ক্ষমব। দেখবেন যারা হিন্দি ভাষায় কথা বলে আমরা কি বলি? ক্ষমা করুন। আর যারা হিন্দি ভাষী তারা বলে ক্ষমা কিজিয়ে, বলে না? তা সেটাই বলছে, কি অপরাধ ক্ষমব মোরে জানি। অপরাধ ক্ষমইতে আমার একটা অপরাধ ক্ষমা করে দিও মা। কি অপরাধ? লাগল মায়ে পায়ে তু পানি। लगल माये पाए तू हो पानी। লাগল মায়ে পায়ে তু পানি। লাগল মাহে কহে তু হবানি। কি করিব জপ তপ যোগ ধিয়ানে। ये करिब जप तप योग ध्याने। জপ তপ যজ্ঞ ধ্যান, বলছে এসব করলে কি পাবো মা? জন্ম কি তার্থ एको ही सिनाने। जन्म की तारख एक है स्नाने। जन्म की तारथ एको ही सिनाने। जन्म की तारख एक है स्नाने। नम गंगे नम गंगे नमानंद विदाई गौर हरि हरि গঙ্গে नम गंगे नम गंगे नम गंगे नम गंगे নাম গঙ্গে নম গঙ্গে नम गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे নম গঙ্গে নম গঙ্গে नम गंगे नम गंगे नम गंगे नम गंगे। বিদ্যাপতি কে কে আমার সঙ্গে কথা বললো? ওরে চেয়ে দেখ, আমি মা গঙ্গা। মা মা তুমি আমার ডাক শুনতে পেয়েছো মা? ওরে বিদ্যা, বাবার কথাই বিশ্বাস করে এই ছোট্ট ছোট্ট পাগুলো নিয়ে গরম রাস্তার উপর দিয়ে ছুটে এসেছিস আমার জলে স্নান করবি বলে? রে বিদ্যা, আর তোকে আমার কষ্ট করে আমার জলে স্নান করতে আসার দরকার নেই। বল বিদ্যা, বল তুই কি চাস? বলছে মাগো তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন অবিলম্বে শিব ঠাকুরের কৃপা পাই।
যা বিদ্যা, আমি তোকে আশীর্বাদ করলাম যে তুই শিব ঠাকুরের কৃপা অতি সত্বর পাবি। আমার জলে তোকে স্নান করতে আসার দরকার নেই, তুই ঘরে বসেই শিবের আরাধনা কর, আর আমি তোর হয়ে শিবের কাছে প্রার্থনা করব উনি যেন অতি শীঘ্র তোকে কৃপা করে। মা গঙ্গার কৃপা পেয়ে গেল। মা গঙ্গার কৃপা পাওয়ার পর সেই ছোট্ট বিদ্যা, এই বাচ্চারা, তোদের মতো একটা ছেলের কথা আমি বলছি, 5 বছর বয়স, তার কথা শোন। মা গঙ্গার কৃপা পেল, এবার কার কৃপা পাবে? শিব ঠাকুরের। দেখবেন বাবা, এই যে আমাদের দাদা এত সুন্দর একটা হরিসভার আয়োজন করেছে, বহুদিনের স্বপ্ন ছিল তার যে গ্রামে 24 প্রহর আমি করাবো। তার সৎ মনোভাব যদি কারো থাকে, গোবিন্দ শুনতে পারে। আজ সেটা পূর্ণ হয়েছে। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন যজ্ঞ শুরু হয়েছে আপনাদের গ্রামে। সবার দ্বারে দ্বারে গিয়ে মাধুকরী করেছে বাবা, সবার ভালোবাসা নিয়েছে, তবে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিয়েছে। মনে রাখবেন, যে কোনো যজ্ঞের, এখানে এটা কিন্তু যজ্ঞ হচ্ছে, যজ্ঞতে কি লাগে? কি লাগে বলতো দেখি? যজ্ঞ করতে গেলে প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে কাঠ। কাঠ লাগে, আর কি লাগে? ঘি লাগে, লাগে না? আর কি লাগে? একটা যজ্ঞ বেধি লাগে, বালি লাগে, তারপর আগুন লাগে, এত কিছু। তারপর একটা পণ্ডিত মন্ত্র পড়ে, তারপর যজ্ঞ হয়। এখানে কিন্তু যে যজ্ঞটা হচ্ছে, এটা কিন্তু যজ্ঞ, নাম যজ্ঞ। এখানে কাঠ নেই, ঘি নেই, যজ্ঞ মঞ্চ নেই, কিন্তু যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ। আর সেই নাম যজ্ঞে আপনারা সবাই এসেছেন। যে কোনো যজ্ঞের প্রথম নিমন্ত্রণ পত্রটা কাকে দিতে হয় গো? কাকে দিতে হয়? শ্বশুর বাড়িতে? হরিবল হরিবল। শুধু যজ্ঞ নয়, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করলে প্রথম নিমন্ত্রণটা করবেন দেবাদিদেব মহাদেব। ওই যে শিব ঠাকুরের শ্বশুর মশাই, কি নাম? দক্ষ রাজা। শিবহীন যজ্ঞ করেছিল, শিবকে নিমন্ত্রণ করেনি। ফল কি হলো? না শ্বশুরের মুন্ডু কেটে দিয়ে, শ্বশুরের মুন্ডু কেটে ছাগলের মুন্ডু বসাতে হলো। তাই খুব সাবধান। শিব ঠাকুর অল্পতেই রেগে যায়, আবার অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। চলুন সবাই মিলে হাত জোড় করুন, আমরা একটু শিবকে ডাকি। বিদ্যাপতিও ডাকছে শিব ঠাকুরকে, তার ফাঁকে ফাঁকে আমরাও একটু ডেকে নিই। প্রভু মি সমনি সমশেষ গুণং গুণহীন মহি সগরাভরণম রণনির্জিত দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। উলুধ্বনি হরি হরি বল। গুণহীন মহেশ গরাভরণম রণনির্মিত দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ভূমি সমনি সমশেষ গুণং গুণহীন মহি সগরাভরণম রণনির্জিত দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ভূমি সমনি সমশেষ গুণং গুণহীন মহেশ গরাভরণম রণনির্মিত দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়। 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 ওম নমঃ শিবায়।
ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। বিদ্যা বিদ্যা একই একই দেবাদিদেব মহাদেব, ওরে বিদ্যা, তুই আমাকে এত ডাকছিস, আমি কি না এসে পারি বাবা? বল বল বিদ্যা, তুই কি চাস? যা চাইবি তোকে আমি তাই দেব। বল তুই কি চাস? হাত জোড় করে বলছে, হে মহাদেব, আমি কি কিছু চাইতে জানি? চাইতে জানি তুমি আমাদের বংশের দেবতা, দেবতা, আমার যাতে ভালো হয়, আমার যাতে মঙ্গল হয়, মঙ্গল হয়, যাতে আমি 10 জনের সেবায় লাগতে পারি, এমন কৃপা করে তোমার যা ভালো লাগে তুমি আমায় তাই দিও। কত সুন্দর কথা। হ্যাঁ গো, আমার ভালো কি আমি বুঝি? আমার ভালো বুঝেন উনি। তাই বলল, বিদ্যা, আমি তোকে দিলাম বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বৈরাগ্য, কিন্তু গোপী প্রেম যদি তুই পেতে চাস তাহলে তোকে একবার মায়ের পুজো করতে হবে। কারণ রাসলীলায় ব্রজগোপীরা মা কাত্যায়নীকে সন্তুষ্ট করেছিল, মায়ের কৃপায় তারা পেয়েছিল শ্যাম সুন্দরকে। তাই বিদ্যা, গোপী প্রেম যদি তুই পেতে চাস তোকে একবার মায়ের আরাধনা করতে হবে। চলুন আমরা সবাই মিলে এবার একবার মাকে ডেকে নিই। সবাই হাত জোড় করুন। রাধে, সবাই হাত জোড় করুন। মা, সবাই মাকে স্মরণ করুন। মা, ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষ্যান্ন ভক্ষণ করেছিলেন। মন দিয়ে শুনুন, কীর্তন মানে হলো কি? কি আছে রতন, তাই না? কীর্তন মানে হলো জ্ঞান। ওই রাধে রাধে জপা করো, এটি কীর্তন নয়। কীর্তন তো এখন বাবা যে যেমন খুশি করছে, ধারায় পরিবর্তন হয়ে গেছে কীর্তন। মা, 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 মা গো, মা, মা। 1 মাস ধরে হবিষ্যান্ন ভক্ষণ করে যমুনার তীরে বালির উপরে কাত্যায়নী মূর্তি অঙ্কন করে মা কাত্যায়নীর পুজো দিয়েছিলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী, নন্দ গোপ সুতাং দেহি, নন্দ
मंगलमंगल्ये शिवे सर्वार्थस्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। दष्टाकरवदनं मुण्डमालाविभूषणे चामुण्डे मुण्डमातने या देवी नमस्तुते। शरणागतदीनार्थ परित्राणाय परायणे सर्वोष्वाद्य हरे देवी नारायणे नमस्तुते। जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवे क्षमाधात्री सदा नमस्तुते। जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवे क्षमाधात्री सदा नमस्तुते। कात्यायने उलुध्वनि उलुध्वनि हरि हरि बोल। महायोगी नदेश्वरी कात्यायने महामायी महायोगी नदेश्वरी। तं स्वाहा तं सदा तं हि वषट्कारः शराशिवेका सुधा तमेक्स्रयन्ते त्रिधा भक्तास्तिका स्थिता अर्धो मत्रास्तिता नित्या यानूचर्या विशेषतः तमेव शतं सावित्री तं देवी जननी परा तैव धर्यात् सर्वं तैतच्छिच्यते जगत् तैतदपल्लादि देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं सृष्टिरूपा च पालने तथा संहृति रूपन्ते जगतस्मिं जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृति तञ्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा तं श्रीस्तमेस्तरी तं हृस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जावृष्टि तथा वृष्टि सतं शान्ति खन्तिरेव च हुड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्किनी चापिनी बाण भूषुण्डी पुरिगायुधा सोमा सोमा तदा शेषो सम्यक् सुन्दरी परा परा परमं परमा तमेव परमेश्वरी परा परा परमं परमा तमेव परमेश्वरी परा परा परमं परमा तमेव परमेश्वरी परमेश्वरी। उलुध्वनि हरि हरि बोल। जागो तुमी जागो जागो दुर्गा जागो दश प्रहरण हरिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो जागो तुमी जागो दुर्गा जागो दश प्रहरण धरिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो तुमी जागो जननी बरदा अजराय भया जननी बरदा अजराय भया त्रिभुवन धारिणी त्रिभुवन धारिणी जागो मा जागो शरणमयी चंडिका शंकरी जागो जागो मा जागो सुर विनाशिनी
বিনাশিনী 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 তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ হরিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো দেখুন বাবা একটা মানুষের কত গুণ দেখুন পদকর্তা খুব সুন্দর সুন্দর পদ লেখে তারপর মা গঙ্গার কৃপা পেয়েছে শিব ঠাকুরের কৃপা পেয়েছে এবার মায়ের কৃপা পেল তাহলে একদিকে বৈষ্ণব আর একদিকে শাক্ত সাধক তখনকার দিনে বাবা রাজা ছিল কে জানেন রাজা শিব সিংহ সেই শিব সিংহ চিঠি পাঠিয়ে দিয়ে যে বিদ্যাপতি ঠাকুর আপনি বৈষ্ণব আপনি সাধক আপনার মতো ব্যক্তি যদি আমার রাজসভায় ওই রাজকবির আসন অলঙ্কৃত করেন তাহলে আমার রাজ দরবার আরো সুন্দর আরো সুশোভিত হয়ে উঠবে এবার বাবা রাজা চিন্তা করতে পারছেন রাজা শিব সিংহ চিঠি পাঠিয়ে দিয়েছে এবার রাজার চিঠি যেতেই হবে তা যেই না রাজ দরবারে গিয়েছে মা হাত জোড় করে বলছে আসুন 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 কি সৌভাগ্য আমার তা আমার একটা ছোট্ট মিনতি আছে রাজা বলছে কি মিনতি না আমার পরে আমার যে ছেলে এর নাম হচ্ছে রূপনারায়ণ আমার পরে তো এই রাজা হবে তা এর কিন্তু পড়াশোনায় একটু মতি নেই তা দয়া করে এর শিক্ষার দায়িত্বটা আপনাকে নিতে হবে ও বাবা আবার মাস্টারিও করতে হবে ঠিক আছে চেষ্টা করব রূপনারায়ণ দেখ এই একটা মজার গল্প শুন গল্প শুনিস গল্প শুনবি এই এদিকে এই সামনে আয় ভালো গল্প বলবো আয় এখানে আয় এখানে আয় মন দিয়ে শুন হ্যাঁ এক রাজা ছিল ঠিক আছে দেখুন রূপনারায়ণকে যখনই ডেকেছে বাবা রূপনারায়ণ সঙ্গে সঙ্গে বলছে দেখুন এই পড়াশোনা বাদ দিয়ে যদি অন্য কোনো কথা থাকে আমার সঙ্গে বলুন দয়া করে ওই পড়াশোনার কথা আমাকে বলবেন বিদ্যাপতি সঙ্গে সঙ্গে বলছে ও মা কে বললো তোমাকে আমি পড়াশোনা করাতে এসেছি ও আপনি আমার মাস্টার মশাই নন বলছে না না আমি একটা গল্প তোমাকে বলতে এলাম গল্প দেখবেন গল্প শুনতে সবাই ভালোবাসে যেই না বলেছে গল্প সবাই বসে গেছে শোন এদিকে এদিকে মন দিয়ে শুনবি হ্যাঁ এক দেশে এক রাজা ছিল সেই রাজা কি করলো ঘোষণা করলো যে আমার রাজ্যে যদি কেউ চুরি করে তাহলে তার প্রাণদণ্ড হবে তাকে কেটে ফেলা হবে এবার মনে মনে চিন্তা করেন যারা সারা জীবন চুরি করেছে তারা তো রিক্সা চালাতেও পারবে না লোকের ঘাড়ি চাপিয়ে দেবে আর লোকের দোকানে চায়ের গ্লাসও ধুতে পারবে না বাবা সেই সব লোকের খুব কষ্ট হচ্ছে রাজা কিন্তু বারবার বলে দিয়েছে শোন আমার রাজ্যে যদি কেউ চুরি করে তার প্রাণদণ্ড হবে ও মায়েরা মন দিয়ে শুনুন কেমন ভাবে শিক্ষা দিচ্ছে দেখুন রূপনারায়ণকে এবার চুরি করতে গিয়ে তিনটে চোর ধরা পড়ে গেছে কোমরের রশি বেঁধে রাজমহলে নিয়ে এসেছে চোরগুলো খুব কাঁদছে রাজা বলছে এখন কাঁদলে হবে আমি যে বারবার বলে দিয়েছিলাম যে চুরি করলেই মৃত্যুদণ্ড তখন আমার কথা কানে যায়নি এখন কাঁদছে এই তিনটে চোর ধরা পড়ে গেছে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর তা প্রথম চোরকে বলছে এদিকে আয় মৃত্যু তো তোদের হবে
তবে আমি একটু দয়ালু রাজা, বুঝলি, যদি কিছু শেষ ইচ্ছা আছে আমাকে বলতে পারিস, আমি পূর্ণ করার চেষ্টা করি। তখন প্রথম চোর বলছে, রাজা মশাই কাঁদছি, শোন কেঁদে লাভ নেই, শেষ ইচ্ছা যদি কিছু আছে আমাকে বলতে পারিস। বলল, রাজা মশাই এই চুরি করতে যাই তো, সারা রাত চুরি করি, দিনের বেলায় যখন আমি ঘুমোতে যাই তখন যে ঘরটাতে টিভি আছে সেই ঘরটাতেই খাটটা আছে আমার, আর ছেলেগুলো টিভি চালিয়ে দেয়, ভালো ঘুম হয় না, আর সারা দিন আমার পেট ফুলেই থাকে গ্যাসে, ভালো খেতেই পারি না, রুচি হয় না। আরে বাবা আসল কথাটা বল, কি করতে হবে? বললো, আমি মরার আগে একটু খেয়ে মরতে চাই। ও খাবি তো? ঠিক আছে, এই আজকে আমার যে খাবারটা আসবে সেই খাবারটা আজকে আমাকে না দিয়ে চোরটাকে দিয়ে দে। এবার চিন্তা করুন মা, রাজার খাবার, অনেক রকম ব্যঞ্জন, সোনার পাত্রে সব খাবারগুলো সাজানো, সেই চোরকে খেতে দিয়েছে। চোর মনে মনে চিন্তা করছে, আর তো কিছু নেই, ভালো করে খেয়ে রাজার খাবার খেয়ে তারপর দিন তার মৃত্যুদণ্ড। একজন শেষ, এই পার দ্বিতীয় নম্বর চোর। আরে বল তোর কোনো ইচ্ছা আছে? বলছে আছে। বল কি ইচ্ছা? না রাজামশাই এই রাত জেগে চুরি করি, ভালো ঘুম হয় না, তা আমি ঘুমিয়ে মরতে চাই। বললো, ঘুমিয়ে মরবি, যা আজ আমার সোনার পালঙ্কে গিয়ে ঘুমা। রাজা যে বিছানায় ঘুমায় বাবা, সোনার পালঙ্ক, সেইটাতে চোর সারা রাত নিশি যাপন করলো, সকালবেলায় তার মৃত্যুদণ্ড। তাহলে বেঁচে রইল কজন? আরে একজন। বাহ, এই দেখুন মন দিয়ে শুনছে, দেখুন এতক্ষণ গন্ডগোল করছিলে, এখন কিন্তু মন দিয়ে শুনছে। তাহলে একজন কিসে মরল রে? একজন খেয়ে মরল, আর একজন ঘুমিয়ে মরল। 3 নম্বর চোর মনে করছে, বেটা মরিব তো মরিব, কৌশল করিয়া মরিব, মরতে তো হবে কিন্তু কৌশল করিয়া মরিব। এবার 3 নম্বর চোর রাজা যখনই এনেছে, রাজা বলছে, ওরে এই মায়া কান্নাগুলো বন্ধ করে, কেঁদে আর কোনো লাভ নেই। সঙ্গে সঙ্গে চোর বলছে, মহারাজ আপনি কি ভাবছেন আমি মরার ভয়ে কাঁদছি? মরার ভয়ে কাঁদিসনি? বলছে, না মরার ভয়ে আমি কাঁদিনি, দুঃখে কাঁদছি, দুঃখে। ও বাবা, তোর আবার কি দুঃখ রে? বললো, মহারাজ আমি একটা বিদ্যা জানি মহারাজ, কিন্তু আমি কাউকে শিখিয়ে দিতে পারলাম না, এই দুঃখে। হরি বল, হরি বল। ও মা, তুই আবার কি বিদ্যা জানিস রে? চুরি বিদ্যা? সঙ্গে সঙ্গে চোর বলছে, মহারাজ আমি সোনার চাষ করতে জানি। সোনার চাষ? মন্ত্রী বলছে, রাজা মশাই এই লোকটার কথা একদম শুনবেন না, এই বেটা চোর, ও যদি সোনার চাষ করতে পারে তাহলে চুরি করতে যায় কোন দুঃখ? সঙ্গে সঙ্গে চোর বলছে, রাজা মশাই এই মন্ত্রীর জন্য আপনার এই অবস্থা, এ আপনাকে ডুবিয়ে ছাড়বে। আচ্ছা বলুন দেখি আমার মৃত্যুদণ্ড কার হাতে? রাজা বলছে, আমার হাতে। তাহলে আমি যদি সোনার চাষ করতে পারি, তা সোনাগুলো কি আমি উপরে নিয়ে যাব? সোনার চাষ যদি করতে পারি আপনার কোষাগারেই তো জমা হবে। রাজা মশাই বলছে, হ্যাঁ লোকটির কথাই তো যুক্তি আছে, মৃত্যু তো আমার হাতে, এখনই বললে এখনই মৃত্যু হবে। তা ও যদি সোনার চাষ করে দেখাতে পারে, সোনাগুলো তো আমার কোষাগারে জমা হবে। লোকটি কিন্তু মন্দ বলেনি। হ্যাঁ রে, তা সোনার চাষ করতে তো কি লাগবে বল দেখি? বলে, এমন কিছু না, আমাকে 2 গামলা সোনার বীজ আমাকে এনে দিতে হবে, সেগুলো আবার সাইজ যেন ওই সরষের দানার মতো হয়। এবার মনে করুন এই আপনাদের এই রূপনারায়ণপুরে বড় সোনার দোকানে গিয়ে যদি অর্ডার দেওয়া হয় যে 2 গামলা সোনার বীজ আমাকে বানিয়ে দিন সরষের বীজের মতো, তা করতে বাবা সময় লাগবে?
তো চোর মনে মনে চিন্তা করছে, বেটা ততদিন তো বেঁচে থাকো, হ্যাঁ এখন যদি 2 মাস লাগে, 2 মাস তো বাবা বেঁচে থাকবো। তো বলে ঠিক আছে। রাজামশাই বড় দোকানে অর্ডার দিয়ে দিলেন। এবার সরষের দানার মতো বলেছে। এবার চিন্তা করুন, এইটুকুটুকু সোনার বীজ তৈরি হবে বাবা। দিব্যি রাজার ঘরে ভালো মন্দ খাচ্ছে আর ঘুমোচ্ছে। এইভাবে 3 মাস পেরিয়ে গেছে। 3 মাস পর সেই স্যাকরার দোকান থেকে 2 গামলা বীজ এনে দিয়েছে। এবার চোর মনে মনে চিন্তা করছে, 3 মাস খেয়ে দেখ ভালোই ঘুমোনো, কিন্তু এই যে বীজ এবার চলে এসেছে, এবার কি করব? বলে এই নে রে, এই দেখ যেমন বলেছিস তেমন নে, 2 গামলা সোনার বীজ আমি এনে দিয়েছি, এবার চাষ কর। বলছে দাঁড়ান, এই বীজগুলো আবার মন্ত্রপুত করতে হবে। এক একটা বীজ মানে সরষের দানাগুলো নিচ্ছে, আবার একটা বীজ নিচ্ছে, অং মং চং মন্ত্র পড়ছে, আর এদিকে রাখছে। এবার একটা একটা করে বীজ, প্রতিটি বীজ মন্ত্রপুত করে রাখতে রাখতে মোটামুটি এটাও 10-12 দিন চলে গেল। হ্যাঁ রে, তোর মন্ত্রপুত হয়েছে? বলছে হ্যাঁ। তাহলে এবার তো লাগাতে হবে বাবা। বলছে হ্যাঁ লাগাতে তো হবে, তবে সোনার চাষ বলে কথা, যেমন তেমন জায়গায় হবে না। তাহলে কোথায় হবে বল দেখি? এই যে আপনার গোলাপের বাগানটা আছে, এই গোলাপের বাগানে সোনার চাষ হবে। আপনার এই গোলাপ গাছগুলো সব উপরে ফেলে দিন। চিন্তা করুন বাবা, রাজা সাদের গোলাপের বাগান, কত কষ্ট করে রাজা মশাই সেই সোনার চাষ করবে বলে নিজের সাদের গোলাপের বাগানের সব গোলাপ গাছগুলো উপরে ফেলে। এবার মাটি হাল চালিয়ে দিয়ে মাটি একবারে ঝুরঝুরে হয়ে গেল। বলছে নে, এবার তো সবকিছু তৈরি, মাটিও ঝুরঝুরে হয়ে গেছে। বলছে নে লাগা। এইবার চোর চিন্তা করছে এবার কি করি? তখন আবার কাঁদছে, কি রে আবার কাঁদছিস কেন? বললো রাজা মশাই, আমি লাগালে গাছ হবে না। বলছে কেন?